আগামী ২৪ ঘন্টার মধ্যে সংসদ অধিবেশন ডেকে কোটা সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছেন কোটা বিরোধীরা। এদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। সহকর্মী জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে আব্দুস সালাম ও সালমান হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। কোটা বিরোধী ছাত্র আন্দোলন পদযাত্রা দুপুর ১টার দিকে জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। প্রায় আধা ঘন্টা চেষ্টা চলে সেই বাধা অতিক্রমের। প্রথম দিকে পুলিশ শক্ত অবস্থানে থাকলেও একটি পর্যায়ে সেই বাধা পেরিয়েই বঙ্গভবনের দিকে এগিয়ে যায় মিছিলটি। তবে গুলিস্তান এলাকায় পুলিশ কৌশলে গাড়ি দিয়ে আটকে দিলে সেখানেই অবস্থান নেয় আন্দোলনকারীরা। এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা গণ পদযাত্রা করে শাহবাগের দিকে এগিয়ে যায়। সেখান থেকে কোনো বাধা ছাড়াই এগুতে থাকে মৎস্য ভবনের দিকে। তবে প্রধানমন্ত্রী কর্মসূচি চলায় মাঝপথে কিছুটা আটকে থাকে গণ পদযাত্রা। এরপর শিক্ষা ভবন চত্বর, জিরো পয়েন্ট ও জিপিওর সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে শিক্ষার্থীদের। অবশ্য সচিবালয় ও গুলিস্তান এলাকায় প্রায় ২ ঘন্টা অবস্থান নিয়ে স্লোগানে মুখরিত করে রাখে আন্দোলনকারীরা। আমাদেরকে কোটা সংশোধন পাস করে কোটা সংস্কার করতে হবে। এখন এই আন্দোলনের দৃঢ়তর এই মাত্রাটা যদি প্রশাসন না বুঝতে পারে, সেটা মনে করে প্রশাসনের ব্যর্থতা। এত সহজেই আন্দোলন থামবেও না। আন্দোলন যত আগাবে আন্দোলন তত ভালো হবে, আন্দোলন তত সফল হচ্ছে না। কোনো জায়গায় ছাড় দেওয়া বা আবদ্ধ রাখা এইসব জায়গার মধ্যে আমরা নাই। আমরা চেষ্টা করেছি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি যেন শেষ হয়, আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। দুপুর ২:৩০টার দিকে গুলিস্তান থেকে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে ২৪ ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। পরে মিছিল নিয়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনকারীরা। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।